নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ত্রিপুরা দর্পণ প্রকাশিত আজকের বিশেষ খবরটি হলো পঞ্চায়েতে জুট নিয়ে উভয় শিবিরের ধোঁয়াশা। সামনে আপনারা জানেন যে পঞ্চায়েত ইলেকশন আসতে চলেছে, তাই এই পঞ্চায়েতে কে কিভাবে দল গঠন করবে তা নিয়ে এখনো ধোঁয়াশায় ভুগছে সবাই। রাজ্যের লোকসভা ভোট এবং একটি বিধানসভা উপনির্বাচন ভোট পর্ব মিটে গেছে। দুটি লোকসভা আসন এবং একটি বিধানসভা প্রত্যাশা মতোই বিপুল জয় পেয়েছে বিজেপি। কিন্তু এই ভোট পর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু থমকে থাকেনি রাজনৈতিক প্রবাহ। এর কারণ হচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন খুব সহজেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং নগর সংস্থার শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে যাচ্ছে। জুলাইয়ের শেষে অথবা আগস্ট মাসের প্রথমে পঞ্চায়েত নির্বাচন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আর তার ফলেই শাসক বিরোধী উভয় শিবিরেই ফের গ্রাম দখলের লড়াই অবতীর্ণ হতে চলেছে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি সভা শুরু করেছে। বাম দলগুলি নীরবে প্রস্তুতি নিচ্ছে। 2018 সালে রাজনৈতিক পালাবদলের পর প্রায় 90% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দল বা শাসক জোট। বিরোধীরা শাসকের পেশিশক্তি প্রদর্শন এবং দলের অনুগত প্রশাসনের নিষ্ক্রিয়তাকে বরাবর দোষারোপ করেছে। 2019-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বিরোধী দল প্রার্থী না দেওয়ায় বহু আসনে জয়লাভ করেছিল শাসক বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বহু জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি শাসক দলের শরিক আইপিএফটির পক্ষ থেকেও এই অভিযোগ আনা হয়েছে। লোকসভা ভোটে কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে ইন্ডিয়া ব্লক গঠন করায় এ রাজ্যে এবার পঞ্চায়েত নির্বাচন জোট লড়াই করবে কিনা এ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। দুই দলের কেউই এ নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি। অন্যদিকে মন্ত্রিসভা শরিক হলেও তীব্রামথার সঙ্গে পঞ্চায়েত ভোটে বিজেপি আসন সমঝোতা হবে কিনা তাও স্পষ্ট নয়। আসন সমঝোতা হলেও তৃণমূল স্তরে তা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তার কারণ পাহাড়ের বিভিন্ন জায়গায় রাজনৈতিক জমি দখল নিয়ে কিন্তু বিজেপি আর মথার সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রায়শই লেগে রয়েছে। তাই লোকসভার ভোটে সমঝোতা যতটা সহজ ছিল, পঞ্চায়েত নির্বাচনে তা ততটা সহজ হবে না বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। পাশাপাশি কাগজে কলমে হলেও জোট শরিকের মধ্যে কখনো আইপিএফটির অস্তিত্ব রয়েছে। আসন সমঝোতা হলে 3 জোট শরিকের মধ্যে তা হতে হবে। যতদূর জানা গেছে, প্রদেশ বিজেপির একটি বড় অংশ পঞ্চায়েত নির্বাচনে একক লড়াইয়ে আগ্রহী। তাদের মতে পাহাড়ে উপজাতি মোর্চার শক্তির উপর নির্ভর করেই নির্বাচনে যাওয়া উচিত। আঞ্চলিক দলের উপর নির্ভর করলে নিজস্ব সংগঠন দুর্বল হবে, যেমনটা হয়েছে কংগ্রেসের। যুব সমিতির উপর নির্ভর করে পাহাড়ে সংগঠন শূন্যে নেমে এসেছিল। তাদের কয়েক দশক কেটে গেলেও এখনও পাহাড়ে সেই জমি পুনরুদ্ধার করতে পারেনি কংগ্রেস।